শ্রীক্ষেত্র পুরীধামের অন্তর্গত পরম পবিত্র শ্রী আলালনাথ ধামে অবস্থিত শ্রী ব্রহ্মগৌড়ীয় মঠে আজ পরমারাধ্য শ্রী শ্রী গুরুদেবের শুভাগমন উপলক্ষে এক অভূতপূর্ব আনন্দোৎসবের সূচনা হয়। শ্রী গুরুদেবের কৃপাময় আগমন বার্তা লাভ করে আলালনাথ নিবাসী ভক্তবৃন্দ গভীর শ্রদ্ধা, উচ্ছ্বাস ও গুরুনিষ্ঠাপূর্ণ হৃদয়ে পুষ্পমালা, মঙ্গলধ্বনি এবং হরিনাম সংকীর্তনের মাধ্যমে তাকে সাদর অভ্যর্থনা জ্ঞাপন করেন। পরমারাধ্য শ্রী গুরুদেবের দর্শন ও পবিত্র সান্নিধ্য লাভ করে সমবেত ভক্ত সমাজের হৃদয়ে অপার ভক্তি, আনন্দ ও সেবোৎসাহের সঞ্চার হয়। পরবর্তীতে শ্রী গুরুদেবের কৃপাময় নেতৃত্বে ভক্তবৃন্দ শ্রী শ্রী আলালনাথ দেবের দিব্য দর্শন লাভ করেন। শঙ্খধ্বনি, কর্তা, মৃদঙ্গ ও সমবেত হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে তারা শ্রীমন্দির পরিক্রমা সম্পন্ন করেন। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। এই মহামন্ত্রের মধুর ধ্বনিতে সমগ্র আলালনাথ ধাম মুখরিত হয়ে ওঠে। শ্রী গুরুদেবের পদানুসরণে সম্পাদিত শ্রী বিগ্রহ দর্শন, ধাম পরিক্রমা, বৈষ্ণব সঙ্গ ও হরিনাম সংকীর্তনের মাধ্যমে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের শুদ্ধ ভক্তি ও আধ্যাত্মিক মাধুর্যে পরিপূর্ণ হয়ে ওঠে। শ্রীধামপুরীর পবিত্র আলালনাথস্থিত শ্রী ব্রহ্মগৌড়ীয় মঠে শ্রী গুরুপূজা মহোৎসব উপলক্ষে আজ বহু সাধু, বৈষ্ণব ও ভক্তবৃন্দের শুভ সমাগম ঘটেছে। শ্রী গুরুচরণে ভক্তি শ্রদ্ধাপূর্বক পূজা, কীর্তন ও হরিকথার মধ্য দিয়ে মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এই পুণ্যময় অনুষ্ঠানে
আগত সকল ভক্ত ও দর্শনার্থীর মধ্যে মহাপ্রভুর অধরামৃত শ্রী শ্রী মহাপ্রসাদ সস্নেহে বিতরণ করা হচ্ছে। এই পবিত্র ভগবানের উদ্দেশ্যে শ্রদ্ধা ও ভক্তিসহ নিবেদিত অন্ন, ফল, জল ও অন্যান্য ভোগদ্রব্য যখন শ্রী ভগবানের কৃপাস্পর্শে পবিত্র ও চিন্ময় রূপ লাভ করে, তখন তাকে প্রসাদ বলা হয়। আর সেই প্রসাদ যখন শ্রীকৃষ্ণ, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু বা শ্রী জগন্নাথ দেবের অধরামৃত স্পর্শে বিশেষ কৃপাময় হয়ে ভক্ত সমাজে বিতরিত হয়, তখন তা মহাপ্রসাদ নামে অভিহিত হয়। মহাপ্রসাদ কোনো সাধারণ খাদ্যবস্তু নয়, এটি ভগবানের সাক্ষাৎ কৃপাশক্তির প্রকাশ। শ্রী ভগবানের নাম, ধাম, ভক্ত ও প্রসাদ এ সকলই চিন্ময় এবং ভগবান থেকে অভিন্ন। তাই মহাপ্রসাদকে ভক্তিভরে সম্মান করা, সেবা করা ও গ্রহণ করা জীবের হৃদয়কে পবিত্র করে, ভক্তির অনুকূল সংস্কার জাগ্রত করে এবং সংসার মায়া থেকে মুক্তির পথ সুগম করে। গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্তে মহাপ্রসাদ গ্রহণকে জিহ্বার তৃপ্তি নয়, বরং ভগবৎ কৃপা গ্রহণ ও প্রসাদ সেবা বলা হয়। বৈষ্ণবগণ তাই মহাপ্রসাদ গ্রহণের পূর্বে প্রণাম করেন, ভগবানের কৃপা স্মরণ করেন এবং অপরাধবর্জিতভাবে তা সেবা করেন।